আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে দেখাবো তোমাদের কৃষিগুচ্ছের জিপিএ কীভাবে কাউন্ট করা হয়। তো দেখো, আমরা যদি কৃষিগুচ্ছের জিপিএর ক্ষেত্রে বলি যে জিপিএর মধ্যে কিন্তু তোমাদের 50 মার্ক রয়েছে বিগত বছরের সার্কুলার অনুযায়ী, যেখানে এসএসসি এবং এইচএসসির মধ্যে 25 মার্ক করে, এসএসসিতে 25 এবং হচ্ছে এইচএসসিতে 25 মার্ক, এই হচ্ছে টোটাল 50 মার্ক। এবং এই 50 মার্ক শুধুমাত্র যে জিপিএর উপর কাউন্ট করা হয় বিষয়টা কিন্তু এমন না। এই 50 মার্ক কাউন্ট করা হয় তোমার নাম্বারের উপরে। তুমি এসএসসিতে এবং এইচএসসিতে উইদাউট ফোর্থ সাবজেক্ট যে নাম্বার পেয়েছ সেই নাম্বার উপর ভিত্তি করে কিন্তু তোমার এই 25 নাম্বার কাউন্ট করা হয়। অর্থাৎ আমরা যদি দেখি যে আসলে কীভাবে কাউন্ট করা হয়, যে আমাদের এসএসসি এবং এইচএসসিতে আমাদের যে প্রাপ্ত নম্বর রয়েছে, নম্বর এখানে নট জিপিএ, এবং এখানে প্রত্যেকটা বিষয় খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে উইদাউট ফোর্থ সাবজেক্ট। এখানে কিন্তু তোমার চতুর্থ বিষয় বাদ দিয়ে কাউন্ট করবে, উইদাউট ফোর্থ সাবজেক্ট। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তার মানে আমরা ফোর্থ সাবজেক্ট বাদে আমরা হচ্ছে কাউন্ট করব, ফোর্থ সাবজেক্ট বাদে কাউন্ট করব যে আমাদের জিপিএ মার্ক কত রয়েছে। ফোর্থ সাবজেক্ট বাদ দিয়ে যদি আমরা কাউন্ট করি তাহলে আমরা আসলে কীভাবে কাউন্ট করতে পারবো? দেখো, প্রাপ্ত নাম্বার বাই হচ্ছে মোট নাম্বার ইন্টু 25। এইচএসসির ক্ষেত্রে সেম, প্রাপ্ত নাম্বার বাই নাম্বার ইন্টু 25। এই নাম্বারটা আসলে আমরা কীভাবে কাউন্ট করবো? দেখো, আমি একটি জায়গা থেকে দেখাচ্ছি। সেটি হচ্ছে যে এটা আমার একটা গ্রেড শিট, এবং এই গ্রেড শিটের মধ্যে কিন্তু আমাদের মোট নাম্বার রয়েছে। এখানে এটা আমি এসএসসির একটা গ্রেড শিটের কথা বলেছি এসএসসির জন্য। এসএসসির ক্ষেত্রে হচ্ছে সেমভাবেই একই প্রক্রিয়া করবে। সেটি হচ্ছে যে এই যে আমার ফোর্থ সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ, এই হায়ার ম্যাথের যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আমি বাদ দিয়ে দেবো। এই নাম্বারটা আমি কী করবো না, কাউন্টে আনবো না। এছাড়া বাকি যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোকে আমি যোগ করব। তাহলে এটা হচ্ছে আমার প্রাপ্ত নাম্বার, এটা হচ্ছে আমার প্রাপ্ত নাম্বার, এটা হচ্ছে আমার কি প্রাপ্ত নাম্বার, এটা হচ্ছে আমার প্রাপ্ত নাম্বার। আর এই যে দেখো, সবগুলো সাবজেক্টের যোগফল যদি বের করি এটা হচ্ছে আমার মোট নাম্বার, ঠিক আছে? তাহলে মোট নাম্বার, তাহলে আমি এখন এটাকে যদি কাউন্ট করি তাহলে দেখা যায় নাম্বার কত আছে সেটা নিয়ে একটু দেখি। তারপরে আশা করি ক্লিয়ার বিষয়টা, যে আমার এখানে যে টোটাল সাবজেক্টগুলো রয়েছে সবগুলোর যোগফলটা হচ্ছে কি মোট নাম্বার, আর এই যে আমি যে নাম্বারগুলো পেয়েছি এটা হচ্ছে কি আমার মোট প্রাপ্ত নাম্বার। এখন আমি কীভাবে বের করবো নাম্বারটা, সেটা হচ্ছে যে এই যে দেখো, আমার এখানে আমি হিসাব করে রেখেছি যে এই গ্রেড শিটের মধ্যে মোট নাম্বার, আমার প্রাপ্ত নাম্বার ছিল 918, এবং এই আমি পরীক্ষা দিয়েছিলাম 1100 নাম্বারের। এটাকে আমি যদি ভাগ করি এবং 25 দিয়ে গুণ করি তাহলে আমার মোট নাম্বার আসে 20.86। এটা হচ্ছে আমার মোট নাম্বার, অর্থাৎ এটা হচ্ছে প্রায় কত, এটা কাউন্ট করবে 21। তাহলে 21 আমি পেয়েছি কত, এই 25-এর মধ্যে পেয়েছি 21 নাম্বার, 25 নাম্বারের মধ্যে পেয়েছি 21 নাম্বার। এখন এই জায়গাতে একটা জিনিস ক্লিয়ার রাখতে হবে, সেটা হচ্ছে যে কেউ কিন্তু 100-এ 100 নাম্বার পাবে না, মানে 25-এ 25 পাবে না। কারণ হচ্ছে কি, তার মোট নাম্বার কখনোই 100% নাম্বার সে পাবে না, কখনোই সে ক্যারি করতে পারবে না। তার জন্য ভিত্তি করে কিন্তু তার নাম্বারটা এদিকে দিক হবে। তো এটা হচ্ছে আমার যে এই জিপিএটা আসলে আমরা কীভাবে কাউন্ট করবো সেই বিষয়ে কথাবার্তা। এবং তোমরা যদি শেষ মুহূর্তে বলি যে এই যে প্রস্তুতি নিচ্ছে কৃষির জন্য, যারা প্রস্তুতি নেবে এবং কৃষির জন্য প্রস্তুতির জন্য কিন্তু আমাদের বাজারের সবথেকে সেরা বই কৃষিবিদ তৈরির যে আত্মকর বলা হয় নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক, এই যে বইটা আছে নেটওয়ার্ক কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা, এই বইটা কিন্তু বাজারে অ্যাভেলেবল। তোমরা হচ্ছে এই বইটি কিনে নিতে পারো। আশা করি তোমাদেরকে এই বইটি পৌঁছে দেবে তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। এখন এছাড়াও কিন্তু নেটওয়ার্কের আরও বিশেষ বই রয়েছে, নেটওয়ার্ক কৃষি প্রশ্ন ব্যাংক, নেটওয়ার্ক মডেল টেস্ট, নেটওয়ার্ক হাইলাইটস। বাট তোমার একবারে পূর্ণাঙ্গ অল ইন ওয়ান যদি বলি, একটা বই যদি যে বাজারের মধ্যে যে বইটা না পড়লেই নয়, সেটা হচ্ছে নেটওয়ার্ক কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা বইটা। জাস্ট একটা বই, একটা কমপ্লিট প্যাকেজ। এই বইটাই তোমরা সংগ্রহ করো, বাজারে পাওয়া যাচ্ছে নিকটস্থ লাইব্রেরি থেকে। অনলাইনে তোমরা অর্ডার করতে পারো আমাদের নেটওয়ার্ক আসপেক্টের যে পেজ রয়েছে সেই পেজ থেকে। সেই পেজে তোমরা নক করো, নেটওয়ার্ক পেজে নক করো। আশা করি তোমরা হচ্ছে তোমাদের বইটি তোমাদের নিজ ঠিকানায় পৌঁছে যাবে। শুরু করো নেটওয়ার্কের সাথে, আশা করি পৌঁছে যাবে তোমাদের নির্দিষ্ট লক্ষ্যে।